এই দেশটি বিশ্বের অন্যতম রুদ্ধদ্বার। এখানে শুধুমাত্র বিকিনি বা জিন্স পরা নিষিদ্ধ তাই নয়, পশ্চিমা সঙ্গীত বা চলচ্চিত্র দেখা তো স্বপ্নেও ভাবা যায় না। এমনকি সাধারণ মানুষের জন্য ইন্টারনেট ব্যবহারও এক দুঃস্বপ্ন। আশ্চর্যজনক হলেও সত্যি, যেখানে গড় বেতন মাত্র 400 ইউয়ান, সেখানে মানুষের জীবনে কিন্তু তেমন কোনো অর্থচিন্তা নেই, কারণ এখানে টাকা খরচ করারই কোনো জায়গা নেই। খাদ্য, বস্ত্র, জীবনের সব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরাসরি সরকার সরবরাহ করে। আপনাকে নগদ টাকা দিতে হবে না, শুধু ফুড স্ট্যাম্প ব্যবহার করলেই সব হাজির। কোনো মর্টগেজ নেই, সব আবাসন বিনামূল্যে। ভাবছেন বাড়ি কিভাবে পাবেন? এখানে বিয়ে করলেই কেল্লা ফতে। শহর বা গ্রামে বিয়ে করলেই সরকারের কাছে বিনামূল্যে বাড়ির জন্য আবেদন করতে পারবেন। আর কি জানেন, বিয়ের সার্টিফিকেট দেখালেই খুব দ্রুত 70 থেকে 80 বর্গমিটারের সাজানো গোছানো একটা বাড়ি আপনার নামে বরাদ্দ হয়ে যাবে। বিছানা, টেবিল, চেয়ার, সব বেসিক আসবাবপত্র বিনামূল্যে দেওয়া হয়। এমনকি বিশেষ ক্ষেত্রে আপনার প্রয়োজন বা দেশের প্রতি আপনার অবদানের ওপর নির্ভর করে সরকার আপনাকে অতিরিক্ত আসবাবপত্র বা গৃহস্থালী সরঞ্জামও বিনামূল্যে দিয়ে দেবে। বিশ্বাস হচ্ছে না তো? শুধু বাড়িই নয়, স্বাস্থ্য আর শিক্ষাও এখানে বিনামূল্যে। 1953 সাল থেকে চলছে গণচিকিৎসা পরিষেবা ব্যবস্থা। ধনী গরিব নির্বিশেষে সবাই সমান চিকিৎসা পায়। হাসপাতালে ভর্তির খরচ, যাতায়াত খরচ সব ইউনিট পরিশোধ করে। এমনকি যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয়, সে খরচও সরকার দেয়। ভাবুন তো, 1 টাকাও লাগছে না। আর বাচ্চাদের শিক্ষা, 12 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা একদম ফ্রি। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত কোনো টিউশন ফি নেই। এমনকি প্রাথমিক স্কুলের ইউনিফর্মও সরকার বিনামূল্যে দেয়। আর স্টেশনারি খরচও সরকার বহন করে। যারা বিশ্ববিদ্যালয়ে যায় তারা পায় সরকারি বৃত্তি। আর যারা ভর্তি হতে পারে না, তাদের জন্য সেনাবাহিনী বা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। এখানকার বাচ্চাদের দৈনন্দিন রুটিন একটু অন্যরকম। সকালে তারা স্কুলে ক্লাস করে, আর বিকেলে কেউ যায় ফুটবল, বাস্কেটবল বা নাচ গানের প্রশিক্ষণে, আর কেউ তারা চলে যায় মাঠে পরিবারের সাথে কৃষিকাজ করতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ছোটবেলা থেকেই তারা পরিবারের একজন হিসাবে ফসল রোপণ বা কাটায় সাহায্য করে। এটা শুধু তাদের শ্রমদক্ষতা বাড়ায় না, বরং তাদের খাদ্য আর শ্রমের প্রতি শ্রদ্ধাও তৈরি করে। এখানকার রাস্তায় পুরুষের সংখ্যা খুব একটা দেখা যায় না, কারণ নারী জনসংখ্যা পুরুষের চেয়ে বেশি, আর অনেক পুরুষই সেনাবাহিনীতে কর্মরত। এখানে প্রেমের ক্ষেত্রেও আছে কঠোর নিয়ম। বিয়ের আগে সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। হাত ধরাধরি পর্যন্ত ঠিক আছে, এর বেশি ঘনিষ্ঠতা মানেই ঘোর অপরাধ। আর যৌতুক, এখানে যৌতুকের কোনো বালাই নেই, যা অনেক দেশ থেকে একেবারেই আলাদা। ভাবছেন এত কঠোর নিয়ম কেন? কারণ এখানে অপরাধের হার খুবই কম। আর এর পেছনে আছে এক ভয়ঙ্কর আইন, যৌথ শাস্তি। হ্যাঁ, যদি একজন অপরাধ করে, তার 3 প্রজন্মের আত্মীয়দের শ্রমসংস্কারের শাস্তি পেতে হতে পারে। এক ভুল আর পুরো পরিবারকে তার মূল্য দিতে হবে। আর ব্যক্তিগত গাড়ি, সেটা তো এখানে প্রায় অকল্পনীয়। দেশের বিশেষ সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার কারণে গাড়িকে বিলাসবহুল পণ্য হিসেবে দেখা হয়। তাই সাইকেলই এখানকার মানুষের প্রধান বাহন। তবে হ্যাঁ, কিছু গাড়ি রাস্তায় দেখা যায় বটে, তবে সেগুলো সাধারণ মানুষের জন্য নয়, বেশিরভাগই সরকার ও সেনাবাহিনীর কাজে ব্যবহৃত হয়। আর এই দেশে আপনি চাইলেই ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে পারবেন না। এখানে যেতে হলে শুধুমাত্র ট্রাভেল এজেন্সির মাধ্যমে দলবদ্ধভাবে যেতে হবে। দল থেকে ইচ্ছে মতো বেরিয়ে যাওয়া যাবে না। সামরিক স্থাপনার ছবি তোলা তো দূরের কথা, অনুমতি ছাড়া কিছু কেনা বা খাওয়াও অসম্ভব। এমন সব কঠোর নিয়মের বেড়াজালে বন্দী এই ভ্রমণ। এই দেশে ভ্রমণ করা অনেকটা 70 বা 80 দশকের চীনে ফিরে যাওয়ার মতো। রাস্তায় মানুষজন সাধারণ পোশাকে স্বচ্ছন্দ জীবনযাপন করছে। কৃষি জমিতে এখনো হলুদ গরু দিয়ে হাল চাষ করা হয়। বালতি দিয়ে জল তোলা হয় কুয়ো থেকে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রায় নেই বললেই চলে। যেন এক টাইম মেশিনে চড়ে আমরা ফিরে গেছি বহু বছর পেছনে। আর এই দেশের নেতৃত্ব দেন ব্লু প্ল্যানেটের সবথেকে শক্তিশালী হার্ডম্যান। তিনি বিশ্ব পুতিনের সাথে একমাত্র হার্ডম্যান হিসেবে পরিচিত। এই দেশের সামরিক শক্তি 12 লক্ষেরও বেশি, যা বিশ্বের 5ম বৃহত্তম সামরিক শক্তি। এদের আছে বিশ্বের বৃহত্তম বিশেষ বাহিনীর ইউনিট, যার সদস্য সংখ্যা 1,20,000-এরও বেশি। ভাবুন তো, 1,20,000-এরও বেশি কমান্ডো। এটা একটা পারমাণবিক অস্ত্রধারী দেশ, যেখানে প্রায় 60টি পারমাণবিক বোমা থাকতে পারে। পূর্ব এশিয়ার ছোট্ট একটা দেশ হলেও এটা যে কোনো প্রতিপক্ষের জন্য এক কঠিন চ্যালেঞ্জ।
এতক্ষণ ধরে যা বললাম আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা কোন দেশ। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার এই সাধারণ অথচ অনন্য জীবনযাপন কি আপনার পছন্দ? এই প্রশ্নটা আপনার জন্য। কমেন্ট বক্সে আপনার মতামত জানানোর জন্য স্বাগতম। শীতকালে আবহাওয়া শুষ্ক হলেও সমুদ্রের প্রভাবে উত্তর কোরিয়ার তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে এবং বৃষ্টিপাতও বেশি হয়। বিশেষ করে গ্রীষ্ম এবং শরৎকালে সারা বছরের মোট বৃষ্টিপাতের 70% হয়। দেশের ভূখণ্ড প্রধানত পাহাড়ি, বেশিরভাগ পাহাড় উত্তর ও পূর্বে কেন্দ্রীভূত, আর সমতল এলাকাগুলো প্রধানত পশ্চিম ও দক্ষিণ উপকূলে অবস্থিত। দেশের সর্বোচ্চ শৃঙ্গ হল গ্যাংগুন পিক, যার উচ্চতা 2749 মিটার। এখানে শিল্পও ক্রমাগত বিকাশ লাভ করছে। কিছু নিষেধাজ্ঞা সত্ত্বেও সাম্প্রতিক কিছু বছরে উত্তর কোরিয়া শিল্পায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছে। বিশেষ করে সিনুইজু এবং কায়েসংয়ের মতো সংলগ্ন শহরগুলোতে শিল্প দ্রুত বিকাশ লাভ করেছে। কৃষিতে মূলত ধান, ভুট্টা, সয়াবিনের মতো ফসল চাষ করা হয়। তবে অনুর্বর মাটি আর রাসায়নিক সারের অভাবে ফসলের উৎপাদন সব সময় কম হয়। কিন্তু এখানকার কৃষকদের নিজস্ব পদ্ধতি আছে, যেমন ধরুন ধানের খড় আর গোবরকে সার হিসাবে ব্যবহার করা বা উৎপাদন বাড়ানোর কিছু ইনোভেটিভ কৃষি প্রযুক্তি গ্রহণ করা। উত্তর কোরিয়া তার রুদ্ধতা এবং অনন্যতার জন্য পরিচিত। এখানকার জীবনযাপন বিশ্বের অন্যান্য দেশের থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানকার বাসিন্দারা বিনামূল্যে আবাসন, চিকিৎসা এবং শিক্ষা উপভোগ করেন। জীবনযাপন সরল হলেও স্থিতিশীল, তবে অনেক সীমাবদ্ধতাও রয়েছে। তাহলে আপনার কি এই ধরনের জীবনযাপন পছন্দ? কমেন্ট বক্সে আপনার মতামত জানানোর জন্য স্বাগতম। যদি আমাদের বিষয়বস্তু পছন্দ হয় তাহলে আপনার লাইক এবং শেয়ার করতে দ্বিধা করবেন না। পরের ভিডিওতে দেখা হবে।